বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেঁচে আছে ইশিকা, এই বিশ্বাসটাই এখন কুসুমকে ভেতর থেকে শক্ত করে তুলেছে। ঈশানকে নির্দোষ প্রমাণ করার জন্য সে নিজের সব সাহস এক করে সামনে এগিয়ে আসে। কিন্তু সামনে যে পথ, সেটা মোটেও সহজ নয়। চারপাশে ষড়যন্ত্র, মিথ্যা আর ভয়ের জাল। পরদিন সকালে গাঙ্গুলি বাড়িতে অদ্ভুত একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার ফোন পাচ্ছেন, কিন্তু কে ফোন করছে সেটা বোঝা যাচ্ছে না। কুসুম তখনই বুঝে যায় কিছু একটা বড় খেলা শুরু হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ দৌড়ে এসে জানায় ভবতোষ প্রামাণিকের লোকেরা আশেপাশে ঘোরাঘুরি করছে। ইন্দ্রাণী চিন্তিত হয়ে পড়লেও কুসুম তাকে আশ্বস্ত করে, দেবীমা ভয় পাবেন না, এবার আমরাই খেলাটা ঘুরিয়ে দেব। অন্যদিকে ঈশান নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। তার মনে হাজার প্রশ্ন, কেন তাকে ফাঁসানো হচ্ছে। হঠাৎ করেই তার ফোনে একটি অজানা নম্বর থেকে ভিডিও আসে। ভিডিওটা খুলতেই সে হতবাক। একটি অন্ধকার ঘরে বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে ইশিকাকে। মুখে কাপড়, কিন্তু চোখ দুটো স্পষ্ট। সে বেঁচে আছে। ঈশানের হাত কাঁপতে থাকে। ঠিক তখনই ফোনে একটি ভয়েস মেসেজ, বাঁচাতে চাইলে চুপ থাকো, নইলে এবার সত্যিই শেষ করে দেব। ঈশান তড়িঘড়ি করে কুসুমকে ডাকে। কুসুম ভিডিওটা দেখে বুঝে যায় এটাই তাদের সবচেয়ে বড় প্রমাণ, কিন্তু একই সাথে সবচেয়ে বড় বিপদও। সে বলে, আমাদের খুব সাবধানে খেলতে হবে, ওরা চায় আমরা ভুল করি। আয়ুষও যোগ দেয়, আর তিনজন মিলে পরিকল্পনা করে। প্রথমে ভিডিওর লোকেশন বের করতে হবে। কুসুম তার এক পরিচিত টেকনিশিয়ান দীপালির সাহায্য নেয়। দীপালি ভিডিওটা বিশ্লেষণ করে জানায় ভিডিওটা শহরের বাইরে একটা পুরনো গুদাম ঘরে শ্যুট করা হয়েছে। এই খবর শুনে কুসুমের চোখে নতুন আগুন জ্বলে ওঠে। সে বলে, এইবার সত্যিটা বের হবেই। রাত নামতেই তারা তিনজন চুপি চুপি বেরিয়ে পড়ে। গুদাম ঘরের সামনে পৌঁছে দেখে কয়েকজন লোক পাহারা দিচ্ছে। কুসুম পরিকল্পনা অনুযায়ী আয়ুষকে বলে অন্য দিক থেকে শব্দ করতে। পাহারাদাররা সেদিকে গেলে কুসুম আর ঈশান ভেতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই তারা শোনে কারো কণ্ঠস্বর, কালকের মধ্যে সব শেষ করতে হবে, নইলে বড় বিপদ। ধীরে ধীরে এগিয়ে গিয়ে তারা দেখে একটি ঘরে ইশিকাকে লেখা হয়েছে, কিন্তু দরজা খুলতেই হঠাৎ আলো জ্বলে ওঠে। সামনে দাঁড়িয়ে ভবতোষ প্রামাণিক। সে হেসে বলে, ভাবলে এত সহজে আমায় হারাবে? তার লোকেরা চার দিক থেকে ঘিরে ফেলে। ঈশান এগিয়ে এসে বলে, আমি কিছু করিনি, কেন আমাকে ভাসাচ্ছেন? ভবতোষ ঠান্ডা গলায় বলে, কারণ তুই সত্যি জানিস, আর আমি সেটা বের হতে দিতে পারি না। তখনই কুসুম চিৎকার করে বলে, সব রেকর্ড হয়ে গেছে, বাইরে পুলিশ আসছে। যদিও এটা ছিল ব্লাফ। এই কথা শুনে ভবতোষ এক মুহূর্তের জন্য থমকে যায়। সেই সুযোগে আয়ুষ পিছন থেকে এসে এক লোককে ফেলে দেয়। হুড়োহুড়ি শুরু হয়। কুসুম দ্রুত ইশিকার বাঁধন খুলে দেয়। ইশিকা কাঁপা গলায় বলে, ওরা আমাকে জোর করে ধরে এনেছে, সব কিছু জানে ভবতোষ। হঠাৎ সাইরেনের শব্দ শোনা যায়। এইবার সত্যিই পুলিশ এসে পড়েছে। আসলে কুসুম আগে থেকেই গোপনে খবর দিয়েছিল। ভবতোষ পালাতে গিয়ে ধরা পড়ে। যাওয়ার আগে সে চিৎকার করে বলে, এই খেলা এখানেই শেষ নয়। সবকিছু শান্ত হলে ইন্দ্রাণী গাঙ্গুলি ছুটে এসে ঈশানকে জড়িয়ে ধরে। তার চোখে জল। আমি ভুল বুঝেছিলাম তোমায়। ঈশানও ভেঙে পড়ে, আর কুসুম নীরবে দাঁড়িয়ে থাকে। তার চোখে তৃপ্তি, কিন্তু মুখে দৃঢ়তা। শেষে কুসুম বলে, এই লড়াই এখানেই শেষ নয়। যতদিন সত্যি পুরোপুরি সামনে না আসে, ততদিন আমাদের লড়তে হবে। আর দূরে কোথাও ভবতোষের চোখে আবার নতুন ষড়যন্ত্রের আগুন জ্বলে ওঠে।